আসসালামু আলাইকুম। দুপুরের অসহ্য গরম থেকে বাঁচার জন্য আজ আমি তৈরি করে ফেলেছিলাম ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি আগার আগার পাউডার নিয়ে নিব। একটি গ্লাসে কুসুম গরম পানিতে আমি 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে আগার আগার পাউডারটির একটি মিশ্রণ তৈরি করে নিব। পানির সাথে আগার আগার পাউডারটি মিশে গিয়ে মিশ্রণটি ঠিক এরকম হবে। এ পর্যায়ে একটি বাটির মধ্যে আমি একটি নারকেল ফেটে নারকেলের পানিটা নিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্রের মাঝে আমি নারকেলের পানিটি বসিয়ে দিব। ডাবের পানির সাথে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ সে পছন্দ অনুযায়ী চিনির অ্যাডটি করব। চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে আমরা চিনি আর ডাবের পানিগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ডাবের পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা আগার আগার পাউডারের মিশ্রণটি ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ফুটন্ত ডাবের পানির সাথে আমরা আগার আগার পাউডারগুলো অ্যাড করে দিব। আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে আমরা এ পর্যায়ে অনবরত ডাবের পানিটিকে নাড়তে থাকব। ডাবের পানিটি ঘন হয়ে আসার আগ পর্যন্ত আমরা অনবরত নাড়তেই থাকব, তা না হলে জমাট বেঁধে যাবে। পানির ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা পানিগুলোকে একটি বাটির মাঝে নামিয়ে নিব। উপরে অসংখ্য এয়ার বাবলসের তৈরি হবে, তখন আমরা এয়ার বাবলসগুলোকে ফেটিয়ে দেব। এ পর্যায়ে আমরা ডাবের পানির উপরে পাতলা চিল করে কেটে রাখা নারকেল কুচিগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিব। তারপর 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে একটি বাটির মাঝে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাবের পুডিং। এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে।